প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর তোমরা নূতন ভর্তি হয়েছো যারা এবং আমাদের পুরাতন যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো তাদের জন্য আমাদের আজকে আয়োজন ব্যবসা উদ্যোগ, বিষয় ব্যবসা উদ্যোগ নবম শ্রেণী। আজকে তোমাদের আমি আলোচনা করব প্রথম অধ্যায় অর্থাৎ ব্যবসায়ের পরিচিতি। আমি আমার পরিচয় দিই। আমি উম্মে খাদিজা আক্তার, প্রভাষক, ঢাকা শিক্ষা বোর্ড, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। তাহলে দেখো, আজকে আমরা কি করব, প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি। অর্থাৎ প্রথমেই আমার আসতেছে ব্যবসা। ব্যবসা দেখো, ব্যবসা ইংরেজি কি? বিজনেস, BUSINESS, বিজনেস। এখানে দেখো আমরা যদি এটাকে আলাদা করি, বিজির সাথে যোগ হয়েছে কি? নেস। বিজির সাথে তোমার যুক্ত হয়েছে কি? নেস। এই দুইটা শব্দ নিয়ে কি হচ্ছে? বিজনেস। এখন আমরা জানি, দেখো বিজি কি? বিজি হচ্ছে ব্যস্ত থাকা। বিজি শব্দের অর্থ কি? ব্যস্ত থাকা। অর্থাৎ দেখো আমরা জানি যে ব্যবসায় বলতে বোঝায় কি? যে কোনো মুনাফা অর্জনের জন্য কি করবে? কোনো জিনিস ক্রয় করে বিক্রি করবে। এটা হচ্ছে সাধারণ, অর্থাৎ সাধারণ ভাষায় আমরা কি করতে পারি? ব্যবসাটা সংজ্ঞায়িত করতে পারি যে ব্যবসা হচ্ছে, সাধারণত আমরা যা জানি, তোমরা ছোট সময় হতে যা দেখে আসছো, যে ব্যবসাটা হচ্ছে যে কোনো পণ্যদ্রব্য কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রি করলে যে মুনাফাটা অর্জন হবে সেটাকেই বলা হবে কি? যে কাজটা করবে, যে কাজের মাধ্যমে শেষ করবে, সেটাই হচ্ছে কি তোমাদের ব্যবসা। তাহলে দেখো, সেই ব্যবসা শব্দটা আসছে কোথা থেকে? ইংরেজি বিজনেস শব্দ থেকে। এবং বিজি অর্থাৎ দেখো এখানে আমরা বলছি যে ব্যস্ত থাকা। বিজি অর্থ কি? ব্যস্ত থাকা। এখন কোনো কাজে তোমার ব্যস্ত থাকলে সেটাকে কি বলবো না? আমরা ব্যবসা বলে আখ্যায়িত করতে পারবো না। তাহলে তোমার এই যে ব্যবসায় তোমার কি হবে কি? যে কোনো কাজে ব্যস্ত থাকলে, অর্থাৎ তুমি একটা কি করলা, তোমার মা একটা জামা কাপড় তৈরি করে তোমার জন্য একটা কাপড় কিনে জামা তৈরি করে দিল। সে কি করলো? তোমার যে অভাবটা ছিল সেখান থেকে তোমাকে জামা তৈরি করে দিল। সে কি করতে নাই? সেখান থেকে কোনো মুনাফা অর্জন করে নাই, বা ক্রয় বিক্রয় এখানে লেনদেন নাই। যেহেতু এটাকে কি বলা যাবে না? ব্যবসা বলা যাবে না। ব্যবসা বলবে কোনটাকে? যার সাথে অর্থের সম্পৃক্ত থাকবে এবং যার সাথে কি থাকবে? মুনাফা অর্জনের সম্পৃক্ততা থাকবে। উদ্দেশ্য থাকবে কি? মুনাফা অর্জন। তাহলে মুনাফা আমরা প্রথমে সংজ্ঞায়িত করতে পারি ব্যবসাটাকে কিভাবে? যে কোনো মুনাফা অর্জনের লক্ষ্যে কি করবে? মানুষের যে অভাববোধটা হবে সেটা কি করবে? অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে কি করবে? অর্থ উপার্জন করবে। সেটাকেই আমরা কি বলবো? ব্যবসা বলবো। তাহলে এখানে দেখো দুইটা কাজ আছে, একটা হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড আর একটা কি? লেনদেন। অর্থনৈতিক কর্মকাণ্ডটা সম্পৃক্ত কিসের মাধ্যমে? অর্থের মাধ্যমে। আর লেনদেনটা হবে কি? যে কাজটা সে বারবার করবে। কার সাথে করবে? যে ক্রেতা বিক্রেতার সাথে করতে পারে, উৎপাদনকারী বিক্রেতার সাথে করতে পারে। এই যে লেনদেনটা সম্পর্কিত হবে, এটাকে কি বলা হবে? ব্যবসা বলা হবে। তাহলে আমরা বলতে পারি কি? যে কোনো কাজে ব্যস্ত থাকাকে আমরা কি বলবো না? ব্যবসা বলবো না। ব্যবসাটাকে কিভাবে আখ্যায়িত করবো? যে এটাকে মূল টার্গেট থাকবে কি? উদ্দেশ্য থাকবে কি? মুনাফা অর্জন, এবং পরবর্তীতে আরো এর সাথে সম্পৃক্ত থাকবে কি? যে অর্থের একটা সম্পর্ক থাকতে হবে, সেখানে মূলধন ইনভেস্ট করতে হবে। এবং তাহলে আমরা বলতে পারি যে কোনো মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য কি করবে? যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমরা কি বলবো? ব্যবসা বলবো। তাহলে এরপরে আসলে দেখো তোমাদের আমরা আজকে আলোচনা করবো তোমার ব্যবসায় ধারণাটা দেওয়ার পর তোমাদের সাথে আমি আলোচনা করবো যে ব্যবসাটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, কিভাবে উৎপত্তি হয়েছে, কখন থেকে এই ব্যবসা প্রচলন শুরু হয়েছে। তোমাদের বইয়ে দেখা আছে 3 পৃষ্ঠা, দেখো ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ। ব্যবসায় উৎপত্তি অর্থাৎ কোথা থেকে উৎপত্তি হয়েছে ও এর ক্রম বিকাশ। ও দেখো ক্রম বিকাশ তোমাদের দেখো বইয়ে 4 পৃষ্ঠা আছে। ঠিক আছে? তাহলে দেখো যে আমরা জানি কি? যে ধীরে ধীরে মানুষের চাহিদা, অর্থাৎ অভাববোধ থেকে কি আসে? অভাববোধ থেকে কিন্তু কি হয়? চাহিদার সৃষ্টি হয়।
অভাব কি, যে কোনো তোমার যদি কোনো একটা কলমের অভাব হয় তখন তুমি সেই কলমটাকে তোমার পাওয়ার জন্য তোমার ভিতরে কি হবে, তাগিদ সৃষ্টি হবে। এটা কি আমরা কি বলি, চাহিদা বলি। তাহলে দেখো ধীরে ধীরে মানুষের যখন চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতা কি করতে থাকে, বাড়তে থাকে। ফলে শুরু হয় কি করে, তোমার যখন ব্যবসাটা করতে শুরু হয়েছে যে পশু শিকার করা, এবং সেখানে কি হচ্ছে, সে অভাব বোধ করছে কি, তখন প্রাচীন যুগে মানুষ কি অভাব করছে যে তার কি করতে হবে, খাবারের প্রয়োজন আছে, খাবারের চাহিদাটা তার ভিতর থেকে অভাবটা শুরু হয়েছে, এবং সেখান থেকে তোমার কি হয়েছে, সে পশু শিকার করছে। এরপরে যখন পশু শিকার করে যখন দেখছে যে না, এভাবে অভাবের চেয়েও আরো ভালোভাবে আমরা কি করতে পারি, অভাব পূরণ করতে পারি, তখন কি করছে, সে খাদ্যশস্য উৎপাদন শুরু করছে। এরপরে যখন খাদ্যশস্য উৎপাদনের পর তোমার দেখা গেছে না, এর চেয়ে আমরা ভালোভাবে কি করতে পারি, জীবন ধারণ করতে পারি, তখন তোমার পণ্য বিনিময়ের সাথে কর্মকাণ্ড শুরু হয়েছে। তাহলে পণ্য বিনিময় বা দ্রব্য বিনিময় করে কি করা যায়, প্রয়োজন মেটানো যায়। তাহলে দেখো এখানে আমরা ব্যবসায় যে ক্রমবিকাশের ধারাটা, সেটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কি, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। অর্থাৎ এই 3 যুগে ভাগ করে তোমার ব্যবসায়ের ক্রমবিকাশ প্রথম থেকে যে শুরু হয়ে আছে, কিভাবে ব্যবসাটা আসছে, সেটাকে কি করা যায় আমরা আলোচনা করতে পারি। তাহলে দেখো প্রথম আছে কি আমাদের 3টা যুগ, তোমার 3টা ইয়ার। প্রথম হচ্ছে কি তোমার প্রাচীন যুগ, অর্থাৎ তোমার যে উৎপত্তি, সেই প্রাচীন যুগে তোমার কিভাবে ব্যবসাটা শুরু হয়েছে। প্রাচীন যুগে তোমার কি করতো মানুষ, যে তখন কি করতে, ব্যবসার তেমন একটা প্রচলন শুরু হয় না। প্রাচীন যুগে কি হচ্ছে, তোমার ব্যবসায় কি হয় না, তেমন প্রচলন শুরু হয় না। তখন মানুষ কি করতো, একদম প্রথম স্টেজে মানুষ কি করতো, পশু শিকার করতো। পশু শিকার করে সেটাকে কি করতো, আগুন আবিষ্কারের মাধ্যমে সেটা ঝলসায় তারা খাইতো। এরপর তোমার যখন দেখা গেছে যে পশু শিকারের পাশাপাশি তারা কি করতো, মৎস্য শিকার করতো। তাহলে এখানে দেখো প্রথম আছে কি তোমার পশু শিকার, পশু শিকার করতো। এরপরে কি করতো, মৎস্য শিকার করতো। তারপরে কি আছে তোমার, দেখো ফলমূল আহরণ করতো, কৃষিকাজ এবং দ্রব্য বিনিময়। এটা হচ্ছে তোমার প্রথম যুগের আবিষ্কার। প্রথম দিকে কি করছে, তোমার ব্যবসায়ের আবিষ্কার করছে। এখানে দেখো ফলমূল আহরণ করতো, তারা করতো তাদের কি করার জন্য, অসুবিধা দূর করার জন্য, কিসের প্রয়োজন, তাদের যে প্রয়োজন ছিল, খাবার প্রয়োজন ছিল, সেগুলো দূর করার জন্য। এরপরে তারা কি করতো, কৃষিকাজ করতো। তারা কি করতো, কৃষিকাজ করতো। কৃষিকাজ করতো কিভাবে, তারা কৃষিকাজ করতো বিভিন্ন ভাবে। তারা কৃষিকাজ করে কি করতো, তারা বিভিন্ন ফসল উৎপাদন করতো তাদের খাদ্য নিবারণের জন্য, অভাব পূরণের জন্য তারা কৃষিকাজ করতো। এবং এই কৃষিকাজ করার পরিপ্রেক্ষিতে তারা কি করতো, এক এক ধরনের পণ্য কি করতো, উৎপাদন করতো। কেউ ধান উৎপাদন করতো, কেউ ডাল উৎপাদন করতো, কেউ কি করতো, ডাল উৎপাদন করতো। এবং এক একজনের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে এক একটা কি হতো, প্রয়োজন অনুভব করতো। কেউ আবার কি করতো, কাপড়ে তাঁত বুনতো। ঠিক আছে, তাহলে যখন সে দেখো কেউ পশু কি, গবাদি পশু যারা কি করতো, উৎপাদন করতো, তাহলে এরা এক একটার বিনিময়ে তোমার কি করতো, তখন তারা একটা থেকে আরেকটা কি কৃষিকাজ করার পরিপ্রেক্ষিতে যে এক ধরনের দ্রব্য দ্বারা কি করা যায় না, জীবন ধারণ করা যায়। তখন তারা কি করলো, এক পর্যায়ে এসে দ্রব্য বিনিময় শুরু হয়েছে। কখন, এই প্রাচীন যুগে এক সময় কি হয়েছে, দ্রব্য বিনিময় শুরু করছে। দ্রব্য বিনিময় কিভাবে হয়েছে, যে একটা দ্রব্যের সাথে আরেকটা বিনিময় করতো। কি করতো, যেমন ধরো চালের বিনিময়ে ডাল, অথবা পশুর বিনিময়ে চাল, এভাবে তারা বিনিময় করা শুরু করলো। বিনিময় করার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে এক পর্যায়ে দেখা গেছে যে না, এই বিনিময় প্রথাটা কি করা যায় না, প্রচলন করা সহজ না। কারণ আমরা যদি একটা গরুর বিনিময়ে বা একটা কাপড়ের বিনিময়ে যদি 1 কেজি চাল নেই, তাহলে চাল উৎপাদন করতে যে খরচ হচ্ছে, কিন্তু পশু উৎপাদন করতে সেই খরচ কি হচ্ছে, বেশি হচ্ছে বা সময় বেশি লাগছে। তখন দেখা গেছে যে পশুর বিনিময়ে যখন চাল বিনিময় করতে গেছে, তখন যে চাল উৎপাদন করছে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কি লাভবান হয়েছে, যে পশু উৎপাদন করছে সে কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ তার বেশি সময় লাগছে, বেশি পরিশ্রম লাগছে। তখন দেখা গেছে যে এই দ্রব্য বিনিময়ের মাধ্যমে কি করা যায় না, অভাব পূরণ করা যায় না, বা বিনিময় করে তোমার প্রচলন করা যায় না।
তখন তোমার মধ্যযুগে এসে মধ্যযুগ শুরু হয়েছে। প্রাচীন যুগে এগুলো হওয়ার পরে মধ্যযুগে তোমার কি আসছে, তোমার এই দ্রব্য বিনিময়টা কি হচ্ছে, বন্ধ হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের পরবর্তী কি হচ্ছে কি, মধ্যযুগ। প্রিয় শিক্ষার্থী দেখো যে মধ্যযুগ বলতে কি বোঝায়, অর্থাৎ প্রাচীন যুগ শেষ এবং আধুনিক যুগের মধ্যবর্তী সময়কে আমরা কি বলি, মধ্যযুগ বলি। তাহলে মধ্যযুগে দেখো এসে তোমার বিনিময়, যখন বিনিময় প্রথাটা কি হয়েছে, দ্রব্য বিনিময় প্রথাটা মানে কি হয়েছে, কষ্টকর হয়ে গেছে, যে এই প্রথাটা প্রচলন করা যায় না, এটার বিনিময় কি করা যায়, আরো উন্নত কি আছে সেটা কি করা যায়, গ্রহণ করা যায়। তখন বিনিময়ের মাধ্যম হিসেবে দেখো বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক, কড়ি ও পাথর ব্যবহার। তাহলে বিনিময়ের মাধ্যম হিসেবে তোমার কি করতো, যে মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক, কড়ি ও পাথর ব্যবহার করতো। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এগুলো কি অ্যাভেলেবেল হয়ে গেছে, এটাও কি তোমার বিনিময়ের মাধ্যম হিসেবে সহজ না, মানে সহজতা হয়ে গেছে, এটা কি করা যায় না, এর আরো আধুনিক পন্থা আছে সেটাকে ব্যবহার করা গেছে। এরপরে দেখো এটা ব্যবহার করা হয়ে যাওয়ার পর তোমার কি হচ্ছে, এটা একটা গেল তোমার মধ্যযুগের ইয়া। এরপরে তোমার দেখা গেছে যে যখন তোমার এগুলোর অসুবিধা দেখা গেছে, তখন তোমার প্রচলন শুরু হয়েছে কিসে, বিনিময় মাধ্যম হিসেবে। দেখো এরপরে বিনিময় মাধ্যম হিসেবে কি হয়েছে, যে স্বর্ণ, রৌপ্য ও অন্যান্য ধাতব মুদ্রার ব্যবহার করা হয়েছে। স্বর্ণ কি তোমার স্বর্ণ তোমার শামুক ঝিনুকের যে দামি বস্তু, স্বর্ণ তারপরে কি তোমার রৌপ্য ও অন্যান্য ধাতব মুদ্রার ব্যবহার। তাহলে কি হচ্ছে, তোমার ধাতব মুদ্রার ব্যবহার শুরু হয়েছে কিসের, এই যে শামুক ঝিনুক, তখন তোমার দেখা গেছে যে এটা দ্বারা বিনিময় করা যায় না, তখন তোমার আবিষ্কার হয়েছে কিসের, স্বর্ণ মুদ্রা এবং ধাতব মুদ্রার সাথে কি করা হতো, দ্রব্য বিনিময় করা হতো। যখন তোমার দেখা গেছে যে এগুলো তোমার বহন করা বা এগুলো তোমার রাখা অনেক কষ্টকর হয়ে গেছে, তখন তোমার আবিষ্কার হয়েছে কিসে, তোমার কাগজি মুদ্রার প্রচলন শুরু হয়েছে। অর্থাৎ কাগজি মুদ্রার মাধ্যমে কি করছে, মানুষ বিনিময় কোথায় শুরু করছে, যেটা এখনো আমাদের প্রচলন আছে, যে কাগজি মুদ্রার প্রচলন শুরু হয়েছে। এটা কখন হয়েছে, তোমার মধ্যযুগে ধাপে ধাপে কি হয়েছে, বিনিময় প্রথা হিসেবে তোমার একটার পর একটা অসুবিধা যখন দেখা গেছে, তখন আরেকটার মাধ্যমে আমরা কি করছি, বিনিময় করছি। যখন স্বর্ণ রূপের মাধ্যমে তোমার কি করা হয়েছে, অসুবিধা দেখা গেছে বিভিন্ন ধরনের, তখন কাগজি মুদ্রার প্রচলন শুরু হয়েছে। এবং এর পরবর্তীতে তোমার কি হয়েছে, তোমার এইখানে এসে তোমার যখন দেখা গেছে, তখন তোমার এই আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কি হয়েছে, প্রচলন শুরু হয়েছে। অর্থাৎ প্রথম প্রাচীন যুগ থেকে আমরা জানি যে এক মালিকানা ব্যবসা শুরু হয়েছে। এই ব্যবসার তোমার সংগঠনের তোমার কি হয়েছে, উদ্ভব হয়েছে কখন, এই মধ্যযুগে এসে তোমার কি হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান, অর্থাৎ ব্যবসাটাকে প্রতিষ্ঠান হিসেবে প্রচলন শুরু করছে। পূর্বে প্রচলন করা হতো কি, ব্যবসাটাকে
প্রতিষ্ঠান হিসেবে প্রচলন করে নাই, তখন কি করতো মানুষ ব্যবসাটাকে নিজেদের মধ্যে অর্থাৎ বাড়ির মধ্যে বসেই কি করতো ব্যবসাটাকে পরিচালনা করতো। সংগঠন হিসেবে ব্যবসায় সংগঠন হিসেবে প্রচলন শুরু করছে কখন? এই মধ্যযুগে এসে। অর্থাৎ ব্যবসায় সংগঠনের কি হয়েছে উদ্ভব হয়েছে কখন? এই মধ্যযুগে শেষের দিকে ব্যবসাটাকে তোমার নিয়ে আসছে কোথায়? প্রতিষ্ঠান রূপে নিয়ে আসছে। তাহলে দেখো মধ্যযুগে আমাদের ব্যবসায় প্রচলন শুরু হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে। এরপরে আমরা আসি দেখো আধুনিক যুগ, অর্থাৎ প্রথম দুইটা যুগ হয়েছে কি প্রাচীন যুগ, মধ্যযুগ এবং শেষেরটা কি আধুনিক যুগ। আধুনিক যুগে আমাদের ব্যবসাটা কিভাবে প্রচলন শুরু হয়েছে দেখো, যখন তোমার মধ্যযুগে ব্যবসার সংগঠন হিসেবে প্রচলন শুরু হয়েছে তখনই তোমাদের প্রয়োজন হচ্ছে কিসের দেখো, যে তখন শুরু হয়েছে কি শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব কি অর্থাৎ ব্যবসাটাকে শিল্পের মাধ্যমে যে উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো দূর করার জন্য শ্রমিক কর্মীরা কি করছে আন্দোলন করছে, তখন তোমার শুরু হয়েছে কি শিল্প বিপ্লব। এটা কখন হচ্ছে? আধুনিক যুগে। শিল্প বিপ্লব এরপরে তোমার হয়েছে কি তথ্য ও প্রযুক্তির উন্নয়ন, তথ্য ও প্রযুক্তির উন্নয়ন। 3 নম্বর আছে কি দেখো যে বিভিন্ন শিল্প কারখানার বিকাশ, অর্থাৎ শিল্প প্রতিষ্ঠান যখন তোমার মধ্যযুগের শেষের দিকে শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে তখন তোমার সেই শিল্প প্রতিষ্ঠানটাকে কি করছে তোমার বিভিন্ন ভাবে সেটাকে প্রকাশ করছে। কখন এসে এই আধুনিক যুগে শিল্প বিপ্লবের পরপরই কিন্তু হচ্ছে তোমার শিল্প প্রতিষ্ঠানের বা শিল্প কারখানার বিকাশ হয়েছে। শুধু এক ধরনের না, বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠানের কি হয়েছে বিকাশ হয়েছে। এরপরে আসলে দেখো শিল্প প্রতিষ্ঠানের বিকাশের সাথে সাথে যখন বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে তখন এই প্রতিষ্ঠানগুলো কি হয়েছে ক্ষুদ্র আকারে আর থাকে নাই, তখন বৃহৎ আয়তন উৎপাদন এবং বন্টনের কি হয়েছে প্রচলন শুরু হয়েছে। যখনই তোমার বৃহৎ আয়তন প্রতিষ্ঠান কি হয়েছে বৃহৎ আয়তন প্রতিষ্ঠান শুরু হয়েছে তখন কি করছে বৃহৎ আয়তন প্রতিষ্ঠান মানে কি বেশি করে উৎপাদন করা, এবং বেশি যখন উৎপাদন শুরু হবে বৃহৎ আয়তন প্রতিষ্ঠান এবং সেখানে কি করতো পণ্য বেশি বেশি উৎপাদন শুরু করছে এবং সেই উৎপাদিত পণ্য দেখা গেছে নিজ এলাকায় পূরণের পর চাহিদা পূরণের পরও কি করছে যে তখন তোমার কি করছে যে সেই পণ্যটাকে তোমার অন্য জায়গায় ছড়ায় দেওয়ার জন্য কি করছে প্রয়োজন অনুভব করছে। তখনই তোমার শুরু হচ্ছে কি বন্টন প্রণালী বা বন্টন ব্যবস্থা, অর্থাৎ প্রতিষ্ঠান বৃহদায়তন হওয়ার সাথে সাথে বন্টন ব্যবস্থার কি হয়েছে প্রচলন শুরু হয়েছে। এবং এই বন্টন পর্যায়ে এসে তোমার অনুভব করলো যে এক জায়গার পণ্য আরেক জায়গায় বন্টন করতে হবে এবং এর সাথে রিলেটেড যে প্রয়োজনগুলো, যেমন বন্টন করতে গেলে কি হবে এক জায়গায় পণ্য আরেক জায়গায় গেলে তোমার কিসের প্রয়োজন হবে, যে তোমার পরিবহনের প্রয়োজন হবে, অর্থের প্রয়োজন হবে। যখন বৃহদায়তন প্রতিষ্ঠান শুরু হয়েছে সেই অর্থটা প্রয়োজন ব্যক্তি করে পণ্যটা ক্রয় করে যখন বিক্রি করতে যাবে তখন তার অর্থের প্রয়োজন হবে। সেই পণ্যটাকে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহনের প্রয়োজন হবে, সেটাকে এক জায়গায় নিয়ে রেখে তারপর বিক্রি করতে হবে, তখন সেটাকে গুদামজাতকরণের প্রয়োজন হবে। এবং যে এখানে দেখো প্রথমে বলেছে যে বৃহদায়তন পণ্য ক্রয় করার জন্য প্রতিষ্ঠানের পণ্য ক্রয় করার জন্য কিসের প্রয়োজন হবে, অর্থ প্রয়োজন হবে। অর্থ সেটা কোথা থেকে পাবে, একটি ব্যবসায়ী হয়তো দেখা গেছে নিজস্ব কোনো অর্থ নাও থাকতে পারে, কিন্তু সে যে পরিমাণ অর্থ থাকলেও সে ব্যবসাটাকে কি করতে পারে না পরিচালনা করতে পারে, তখন সে ব্যাংক থেকে কি করবে লোন নিবে। তখন তোমার দেখো এবং ব্যবসাটাকে সুরক্ষিত করার জন্য তাকে কি কিসের প্রয়োজন হবে, বীমার প্রয়োজন হবে। তখন তোমার আবিষ্কার হয়েছে কি ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান, ব্যাংক ও বীমার প্রচলন শুরু হয়েছে।
এটিএম কার্ড বর্তমান যুগে যে হয়েছে এবং মোবাইল ব্যাংকিং এগুলো আবিষ্কার প্রতিনিয়ত আস্তে আস্তে তোমার উন্নয়নের সাথে সাথে আবিষ্কৃত হয়েছে। দেখো আজকে আমরা দেখো ব্যবসায় ক্রমবিকাশের ধারাটা আমরা কি করলাম, আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বুঝতে পারবা যে আমরা 3টা যুগ নিয়ে আলোচনা করছি, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। আমরা আগামী ক্লাসে কি করবো, ব্যবসায়ের আওতা পরিধি নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।